না, প্রান্তিক খামারিরা কিন্তু আসলে সচরাচর এত বড় গরু লালন পালন করাটা কষ্টকরই হয়। জি, ডেফিনেটলি। আসলে ধরেন আমরা লালন পালন করছি আমাদের নিতান্তই শখের বশে। এটা অ্যাকচুয়ালি আমাদের বাণিজ্যিক কোনো প্রফেশন না। এই গরুগুলো যারা লালন পালন করেন তারা আমাদের আত্মীয় স্বজন, তাদের কল্যাণের জন্য এগুলো লালন পালন করা অ্যাকচুয়ালি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নরসিংদী জেলা পলাশ থানা চরালীনগর গ্রামে। আমরা আছি এই মুহূর্তে একজন প্রান্তিক খামারের বাড়িতে। তার নাম হচ্ছে সাইফুল ভাই। আসন্ন 2025 সালের কোরবানিকে কেন্দ্র করে তিনি বেশ সুন্দর সুন্দর 3টি গরু পালন করছেন। এপাশে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় গরু, এটার নাম হচ্ছে জেড ব্ল্যাক। পাশে রয়েছে একটা হচ্ছে ব্রাহ্মা গরু, এটার নাম হচ্ছে বস। পাশে রয়েছে টাইগার। সুন্দর সুন্দর 3টি গরু আছে এবং সুন্দর সুন্দর নামও রেখেছেন এই গরুগুলোর। আজকের এই পর্বে আমরা এই গরুগুলো আপনাদেরকে দেখাবো, তিনি কত টাকা দাম চাচ্ছেন এবং কীভাবে এই গরুগুলো তিনি লালন পালন করছেন সেসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সাইফুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মধ্যে ভালো আছি। আচ্ছা, মাঠের মধ্যে বেশ সুন্দর সুন্দর গরু প্রদর্শন করা হচ্ছে, প্রচুর লোকে কিন্তু ভিড় করছে দেখার জন্য। জি। আচ্ছা, গরু পালনের অভিজ্ঞতা কত বছর? আমি নিয়ার অ্যাবাউট এই টেন্ডের সাথে আছি 24 বছর। 24 বছর? জি, 2001 থেকে আমাদের যাত্রা শুরু। আপনি যে অভিজ্ঞ মানুষ, গরু দেখলেই তো বোঝা যায়। জি, ধন্যবাদ। আচ্ছা, গরুগুলা পছন্দ করে কে আসলে খামারে? অ্যাকচুয়ালি গরুগুলো যখন পারচেস করে আমি নিজেই যাই, আমি নিজে চয়েস করি। আমার যতক্ষণ পর্যন্ত চয়েস না হয় তখন আমরা পারচেস করি না। আচ্ছা, এই পাশে রয়েছে লাল, মাঝেটা সাদা, ওই পাশে কালো। হ্যাঁ, 3 কালারের 3টা। 3 কালারের 3টা। জি। আচ্ছা দর্শক, আপনাদের কিন্তু পছন্দ হবে যে কোনো একটা গরু। কেউ চাইলে লাল নিতে পারেন, সাদা নিতে পারেন, কালোও নিতে পারেন। আচ্ছা, 3টা গরু আমার কাছে মনে হচ্ছে একই সাইজের। একই সাইজের না, অ্যাকচুয়ালি ধরেন আয়তনে এক একটা এক এক রকম। ও শাহিওয়াল ট্রেন্ডের মধ্যে অনেক ভালো একটা ব্রিড, যে কারণে ওর হচ্ছে বডি স্ট্রাকচার সব কিছু মিলে দেখবেন যে অনেক সুন্দর। ক্রস ব্রাহ্মার মধ্যে ওইটা অনেক সুন্দর, আর যেটা হচ্ছে ক্রস শাহিওয়াল সেটা অনেক সুন্দর। আচ্ছা, কোন জাতের গরু এগুলো? এটা হচ্ছে অরিজিনাল শাহিওয়াল। সাদাটা হচ্ছে হলো গিয়ে আপনার ক্রস ব্রাহ্মণ, আর লালটা কালোটা হচ্ছে হলো গিয়ে আপনার ক্রস শাহিওয়াল। আচ্ছা, আমরা সাইফুল ভাই আমরা অনেক কথা বলবো, তার আগে গরু দেখাই দর্শকদেরকে নাকি? অবশ্যই, শিওর। আচ্ছা, এই পাশে রয়েছে লাল যে গরুটা, এটা কোন জাতের? এটা হচ্ছে শাহিওয়াল। শাহিওয়াল গরু। জি। কয় দাঁত হয়েছে? এটা দাঁতে 4টা। 4 দাঁত। ওজন কেমন আছে? আমি আশা করছি এটা ওজন 720 কেজি হবে। 720 কেজি। একটু যদি আমরা ভালো করে দেখাই যে অরিজিনাল শাহিওয়াল গরু চারার উপায়টা কি? চোটটা কিন্তু বেশ বড়। অ্যাকচুয়ালি অরিজিনাল শাহিওয়াল গরু অত বেশি বড় হবে না, ওর একটু নিচু প্রকৃতির হবে এবং খুব হৃষ্টপুষ্ট হবে এবং তার লুক্রেটিভ থাকবে খুবই হাই। ওর যদি মাথা দেখেন, গর্দান দেখেন, পিছন দেখেন, অ্যাট এ টাইম একই রকম। আচ্ছা, এটার ওজন কেমন হবে? আমি ওজন আশা করছি 720 কেজি হবে। 720 কেজি। কি নাম রয়েছে এটার? ওর নাম হচ্ছে টাইগার। টাইগার? জি। নামও কিন্তু ব্যতিক্রম। হ্যাঁ, ওকে দেখেন একটু অনেকটা বাঘের মতোই মনে হয়। যখন ওকে নিয়ে হাঁটবেন, যখন ছাড়বেন, তখন দেখবেন যে ওর গেট আপটা ওরকমই বাঘের মতোই। আচ্ছা, সেই কারণে নাম দিয়েছেন টাইগার। জি। নরসিংদীর টাইগারের দাম চাচ্ছেন কত টাকা? এটা দাম চাচ্ছি আমি 7,20,000 টাকা। 7,20,000 টাকা। 20,000 টাকা। আলোচনা করতে পারবেন, নেগোসিয়েট করা যাবে আমাদের সাথে। আলোচনার সুযোগ আছে। জি। আচ্ছা, আমরা তো টাইগার দেখানোর চেষ্টা করলাম, মাঝে কি আছে? মাঝে হচ্ছে হলো গিয়ে বস। বস? এটা হচ্ছে ক্রস ব্রাহ্মণ। আচ্ছা দর্শক, আমরা এখন দেখাবো হচ্ছে নরসিংদীর আরো একটি সেরা আকর্ষণ, বস। এটার নাম বস দেওয়ার কারণ কি? এইটা অ্যাকচুয়ালি ওর অ্যাটিটিউড, ওর মুভমেন্ট, ওর চলাফেরা একই রকম বসের মতোই ধীরস্থায়ী। ও ধরেন কারোর সাথে খেঁচাখেঁচি ফেঁসাফেঁসির মধ্যে নেই। ওর কাজ হচ্ছে খাওয়া আর ঘুমানো। আচ্ছা আচ্ছা, কোন জাতের গরু? ক্রস ব্রাহ্মণ। ক্রস ব্রাহ্মা। জি। কয় দাঁত হয়েছে এটা? এটা 4 দাঁতের গরু। 4 দাঁত। এটার ওজন কেমন আছে? এটার ওজন আমি আশা করছি 900 কেজি প্লাস হবে। 900 কেজির উপরে? জি। আচ্ছা, এটার দাম কত টাকা চাচ্ছে? এটার দাম চাচ্ছি আমি 10 লাখ টাকা। এটাও আলোচনা করা যাবে আমাদের সাথে। 10 লক্ষ টাকা? জি। আলোচনার সুযোগ আছে? জি। আচ্ছা, ওই পাশে সবচেয়ে বড় গরু এবং আপনার ফার্মের সবচেয়ে আকর্ষণীয় যে গরুটা আছে আমরা সেটা দেখতে পাচ্ছি, একদম কালো রঙের। এটার কি নাম দিয়েছেন? এটার নাম হচ্ছে জেড ব্ল্যাক। জেড ব্ল্যাক? এটা হচ্ছে কুচকুচে কালো। আচ্ছা। আর আমি মনে করছি যে এটা আমার বাংলাদেশে এজ এ প্রান্তিক খামারির সবচেয়ে উঁচু, ক্রস শাহিওয়ালের ভিতরে সবচেয়ে উঁচু গরু এবং সবচেয়ে ওজনদার গরু। প্রান্তিক খামারের মধ্যে সবচেয়ে উঁচু গরু এবং সবচেয়ে ওজনদার। বেশি জি হবে এই গরুটা জি জি। বাংলাদেশের মধ্যে। আমার জানা মতে, আমার জানায় ভুলও থাকতে পারে, আমার জানা মতে। না, প্রান্তিক খামারিরা কিন্তু আসলে সচরাচর এত বড় গরু লালন পালন করাটা কষ্টকরই হয়। জি, ডেফিনেটলি। আসলে ধরেন আমরা লালন পালন করছি আমাদের নিতান্তই শখের বশে। এটা অ্যাকচুয়ালি আমাদের বাণিজ্যিক কোনো প্রফেশন না। এই গরুগুলো যারা লালন পালন করেন তারা আমাদের আত্মীয় স্বজন, তাদের কল্যাণের জন্য এগুলো লালন পালন করা অ্যাকচুয়ালি। আচ্ছা, এটার ওজন কেমন আছে? এইটা আমি আশা করছি 1000 কেজির উপরে। 1000 কেজির উপরে। কত টাকা দাম চাচ্ছেন এটা? এটা দাম চাচ্ছি 12 লাখ টাকা। 12 লাখ টাকা? জি, এটাও আলোচনা করতে পারবেন। আলোচনার সুযোগ আছে? জি। ব্রাহ্মার দামটা? ব্রাহ্মার দামটা 10 লাখ টাকা। 10 লাখ টাকা।
যে যে টাইগার ওটার দাম হচ্ছে 7,20,000 20,000 টাকা। যদি 3টা কেউ একসাথে নিতে চায় সেক্ষেত্রে? সেক্ষেত্রে কোনো ক্রেতা যদি নিতে চায় আমাদের সাথে বসবেন, আলোচনা করবেন, ইনশাল্লাহ দাম নিয়ে ওনাদের সাথে আমাদের আটকাবে না। আচ্ছা, কি খাবার দিয়ে পালন করা হয় এত সুন্দর সুন্দর গরু? এগুলোকে অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন টাইপের ডালের যে ভুসি আছে, যেমন সোলা ভুসি, মটর ভুসি, খেসারি ভুসি, মুসুরি ভুসি, তারপর হচ্ছে গমের ভুসি, তারপর হচ্ছে লেগে আপনার সয়াবিনের খোল, এগুলোকে আমরা একসাথে পারচেস করে একসাথে অ্যাকুমুলেট করে দেন হচ্ছে ওদেরকে আমরা ওইভাবে দিই, আর সাথে সাইলেস এবং কাঁচা ঘাস। কত টাকা খরচ হয় 3টা গরুর পিছনে এখন? আমাদের প্রতি মাসে 50 থেকে 55 হাজার টাকা খরচ হয় 3টা করতে। 50 থেকে 55,000। আপনি তো জানেন দানাদার খাবারের এক্সট্রিম লেভেলের দাম, আপনার যেখানে ভুসি এখন আজকের বাজার হচ্ছে 55 টাকা। তো সুতরাং আসলে 55 টাকা যদি 1 কেজি ভুসি হয়, তো 50-55 হাজার টাকা ওর পিছনে যেতে পারে, এটাই স্বাভাবিক। আচ্ছা, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হচ্ছে। ফুলি ন্যাচারাল, কারণ লাল গরুটা আমার খামারে আছে 3 বছর, সাদা গরুটা আছে 1 বছর, কালো গরুটা আছে 3 বছর। তো ধরেন আমরা যদি প্রাকৃতিকভাবে এগুলোকে না খাওয়াই, ও তো লঙ্গার করবে না আমার এখানে। আচ্ছা, প্রান্তিক খামারিদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা এই খাবার নিয়ে? অ্যাকচুয়ালি প্রান্তিক খামারের উদ্দেশ্যে আমাদের যে বার্তা সেটা হচ্ছে, যারাই গরুগুলো লালন পালন করছেন তাদেরকে ভালো জিনিসটা খাওয়াই লালন পালন করা উচিত। কারণ বেসিক্যালি কোনো একটা ইনসিডেন্ট হয়ে গেলে সেটাকে আসলে রিকভার করা তাদের জন্য ভেরি মাচ ডিফিকাল্ট। আর বেসিক্যালি যেহেতু ঈদ একটা পবিত্র জিনিস, একটা ধর্মীয়, আমরা যেহেতু এজ এ মুসলিম, এটা আমাদের একটা অনুভূতির, সেই অনুভূতিটাকে আসলে প্রপারলি রাখাটাই উচিত প্রত্যেকটা প্রান্তিক খামারে। আচ্ছা, খুব সুন্দর কথা বলেছেন। আমার দর্শকরা যদি নিতে চায় আপনার ফোন নাম্বারটা বলে দেন। 017307112। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম নরসিংদীর সবচেয়ে বড় বড় গরুগুলো। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগছে আমাদের এই ভিডিওটি। ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন আসল ভাই।